বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, তার পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো যদি তুমি কোনো অনলাইন সেন্টার যেরকম সিএসসি সেন্টার বা কোনো অনলাইন ক্যাফে, যেগুলো এখন কিন্তু কোনো সিএসসি আইডির ক্ষেত্রে বা কোনো আইডির ক্ষেত্রে, আইডি অ্যাপ্রুভ বা আইডির ক্ষেত্রে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা কিন্তু মাস্ট লাগছে। তোমাদেরকে কিন্তু অনেক কাজেই কিন্তু, এছাড়াও আদার্স অন্যান্য কাজে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু মাস্ট তোমাদের প্রয়োজন হয়। তো তোমরা বাড়িতে বসে কিভাবে নিজের ফোন থেকে স্টেপ বাই স্টেপ কয়েকটি প্রসেস ফলো করে তোমরা খুব সহজেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কয়েক দিনের, 2-3 দিনের মাথায় কিন্তু পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আমরা তোমাদের এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করার প্রসেস দেখাবো, কীভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে, ল্যাপটপ থেকে বা পিসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা খুব সহজেই বাড়িতে বসে নিজে থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। তো চলো, স্ক্রিনে তোমাদের ডিটেলস আমি দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ pcc.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকেই তোমাদের ডিটেলস আমি দেখাবো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে রয়েছি, এখান থেকেই তোমাদের কিন্তু আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর পিসিসি, জাস্ট এর ওপরে তোমাদেরকে কিন্তু ট্যাপ করতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ট্যাপ করে নাও অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশানের ওপর। জাস্ট আমি ট্যাপ করছি, ট্যাপ করলে নতুন একটা উইন্ডো খুলে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে জাস্ট একটু ওয়েট করতে হচ্ছে, কারণ পেজটা লোড হচ্ছে। তো পেজটা লোড হয়ে গেলে এখানে কিন্তু নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো অ্যাপ্লিকেন্ট লগ ইন অর্থাৎ তুমি যখন তুমি এখানে অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লিকেন্ট লগ ইন অর্থাৎ তোমাকে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন করার জন্য এখানে সবথেকে প্রথমে কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা টিক করতে হবে, এবং এখানে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু ইনপুট করতে হবে। তো মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু তোমাদের মতো করে ইনপুট করে জাস্ট এখানে কি করবে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তো তাহলে কি হবে, তোমার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা জাস্ট তোমরা কিন্তু এখানে ভেরিফাই করে নেবে। তো আমি করে নিচ্ছি, তোমরা কিন্তু করে নাও। দেখো আমি কিন্তু এখানে জাস্ট ওটিপিটা ভেরিফাই করে নেওয়ার পরে নতুন একটা উইন্ডো খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকেশনস, অল অ্যাপ্লিকেশনস, অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, সার্টিফিকেট ইস্যুস এবং অ্যাপ্লিকেশন রিজেক্ট। তো এখানে তুমি যদি আরও অন্যান্য কারোর অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে এখানে স্টেটাসগুলো দেখতে পাবে। তুমি যদি নিজের জন্য করতে করো তাহলে এখানে কিন্তু যদি তোমার যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো কিন্তু এখানে দেখাবে, এবং যেটা রিজেক্ট হবে সেটা এখানে দেখাবে। অ্যাপ্রুভাল পেন্ডিং হলে পেন্ডিং এখানে দেখাবে, পেমেন্ট পেন্ডিং হলে পেমেন্ট পেন্ডিংটা এখানে দেখাবে। তো আমরা যেহেতু একদম নিউ ইউজার, নতুনভাবে অ্যাপ্লাই করবো, জাস্ট নতুনভাবে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকেশন, ক্রিয়েট অ্যাপ্লিকেশন, জাস্ট এর উপরে ক্লিক হেয়ার যে অপশান রয়েছে, এই ক্লিক হেয়ার অপশানের উপর ক্লিক করলে নতুন একটা কিন্তু উইন্ডো চলে আসবে, যেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে ডিটেলস, তো এখানে কিন্তু তোমাদের অ্যাট ফার্স্ট কিন্তু আধার নাম্বার দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ফর পিসিসি, আবেদন করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আধার নাম্বারটা একদম মাস্ট দিতে হচ্ছে। তো আধার নাম্বার বসিয়ে দেবে। আধার নাম্বার বসানোর তোমার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমার এখানে কিন্তু ওটিপি আসবে। তো জাস্ট সেই ওটিপিটা তোমাকে কিন্তু এখানে দেখে দেখে বসাতে হবে। এবার সেই তোমার আধার কার্ডের সাথে যে ইমেজটা রয়েছে আধার কার্ডে, সেই ইমেজটা কিন্তু এখানে অটোমেটিক আধার কার্ডের থেকে ডিটেলস কিন্তু নিয়ে নেবে। নেক্সট দেখো পরবর্তী এখানে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে, সেই অ্যাপ্লিকেন্ট নেমটা কিন্তু এখানে তোমাদের থেকে অটোমেটিক আধার কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে নিয়ে নেবে। আধার কার্ডে তোমাদের যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে নিয়ে নেবে, এবং জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি। ডেট অফ বার্থটা কিন্তু নিয়ে নেবে, এটা জাতীয়তা এটা কিন্তু ইন্ডিয়ান, তুমি এটা কিন্তু নিয়ে নেবে অটোমেটিক্যালি। ফাদার্স বা মাদার্স নেম এটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, অথবা কিন্তু অটোমেটিক্যালি এগুলো নিয়ে নিতেও পারে। তো এখানে পত্নীর নাম অর্থাৎ সাপোজ নেম, ইমেল আইডি দিতে হবে, এবং যদি তোমার কাছে পাসপোর্ট
নাম্বার থাকে তাহলে কিন্তু এখানে তোমাকে পাসপোর্ট নাম্বারটা কিন্তু দিতে হবে। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ এখানে দেখো, তারপরে কিন্তু এখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা, তো ঠিকানাও কিন্তু তোমাদের যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু দেখে দেখে এখান থেকে সেই আধার কার্ডের অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। এবার তোমাদের পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, তুমি সেই ঠিকানায় কতদিন যাবৎ থাকো অর্থাৎ কতদিন ধরে থাকো, তবে কিন্তু এটা এখানে উল্লেখ করতে বলেছে। তো এখানে তোমাদের ডিটেলস এখানে প্রথমে কিন্তু মাস উল্লেখ করতে হবে এবং ইয়ার উল্লেখ করতে হবে। যেহেতু এখানে 2019 পর্যন্তই দেওয়া রয়েছে, তো তুমি যদি 2019-এর আগে থেকেই থাকো তাহলে কিন্তু সর্বোচ্চ তুমি 2019 পর্যন্ত দিতে পারবে, অথবা কিন্তু তুমি মিনিমাম তোমাকে কিন্তু 6 মাসের পুরনো হতে হবে, অর্থাৎ যে জায়গা থেকে তুমি আবেদন করছো সেটা কিন্তু 6 মাসের পুরনো হলেই তুমি কিন্তু এই পিসিসির জন্য আবেদন করতে পারবে। তো মোদ্দা কথা তুমি 2019 পর্যন্তই কিন্তু আবেদন করতে পারবে, 2019 পর্যন্তই কিন্তু এখানে দিতে পারবে, এর অতিরিক্ত তুমি দিতে পারবে না, কারণ এর 2019 পর্যন্তই এখানে দেওয়া রয়েছে। তো এবার তুমি যে মাসে আবেদন করছো এখানে কিন্তু সেই মাসটা এবং সালটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার দেখো সেম অ্যাড্রেস যদি তোমার আধার কার্ডের সাথে যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে, জাস্ট সেম অ্যাড্রেসের ওপর ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড্রেস নিয়ে নেবে এবং এখানে তোমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দিতে হবে। ঠিক আছে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং তোমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন কোনটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমাদের যেটা সেটা আমরা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, তোমার যেটা কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, এটা কিন্তু নিয়ারেস্ট পুলিশ স্টেশন যেটা রয়েছে এবং পুলিশ ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে। এবার দেখো এখানে ডকুমেন্ট, কোন ডকুমেন্টটা, যেহেতু আধার কার্ড সবার কাছে থাকে তো আধার কার্ড এখানে আমি চুজ করে নিয়েছি এবার তুমি এছাড়াও কিন্তু তুমি আরও কিন্তু এখানে কিন্তু তোমাকে যে আধার যেটা সিলেক্ট করলে তোমাকে কিন্তু ব্রাউজারে ক্লিক করে এখানে আপলোড অপশানে ক্লিক করে সেই আধার কার্ড যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে এখানে আধার কার্ডটা আপলোড করতে হবে। ঠিক আছে, যদি তুমি ভোটার দিতে চাও, রেশন কার্ড দিতে চাও, ইলেকট্রিক বিল দিতে চাও, রেন্ট এগ্রিমেন্ট, এগুলো ডিটেলস আছে। তো তুমি যেটা দিতে চাও সেই ডকুমেন্টসটা কিন্তু তোমাকে এখানে ব্রাউজারে ক্লিক করে আপলোড করে নিতে হবে। এবার তুমি কোন পারপাসের জন্য তুমি এখানে এই পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তুমি অ্যাপ্লাই করছো তার জন্য এখানে কিন্তু দিতে বলেছে কোন পারপাসের জন্য। যদি তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করো, এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরির জন্য, যদি এডুকেশনের জন্য অর্থাৎ শিক্ষার জন্য, যদি রেন্টের জন্য, অথবা আদার্স যদি তুমি কোনো সিএসসি সেন্টার বা কোনো দোকানের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু আদার্স অপশানটা ক্লিক করবে। এখানে ক্রাইম রেকর্ড এর উপর টিক করবে, এখানে কিন্তু সিএসসি সেন্টার বা কিছু যে যার জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, এরপরে কিন্তু তোমাকে ডকুমেন্টস টাইপ আপলোড করতে বলেছে, ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোড রিলেভেন্ট ডকুমেন্টস, তোমাকে আদার্স ডকুমেন্টস দিতে হবে। এবার সেই ডকুমেন্টসটা তোমাকে কিন্তু এখানে আপলোড করে নিতে হবে চুজ ফাইলে ক্লিক করে, এবং সেই ফাইলটা তোমাকে কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, এবার এরপরে দেখো তোমাদের একটা মুদ্রা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু রেফারেন্স চাওয়া হয়েছে, দুটো রেফারেন্স কিন্তু চাওয়া হয়েছে, অর্থাৎ তোমার নিয়ারেস্ট যে ব্যক্তি রয়েছে তোমার সেই রেফারেন্স দেবে, সেই তেমন কোনো দুজন ব্যক্তির নাম এখানে রেফারেন্স, ফোন নাম্বার অর্থাৎ ওর ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিতে হবে। সেম দুটো আর একজনের নাম্বার নিতে হবে, রেফারেন্স টুর ঘরে কিন্তু নাম দিতে হবে, রেফারেন্স টু যে ব্যক্তির নাম দেবেন তার ফোন নাম্বার দিতে হবে এবং তার অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, এখানে ইউ হ্যাভ অলরেডি অবটেন পিসিসি দিস পোর্টাল 25 ডিসি ইউডিআইএন নম্বর যদি থাকে দেবে, তারপরে জাস্ট এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশানের ওপর ক্লিক করে তোমরা কিন্তু এই প্রসিড বাটনের ওপর ক্লিক করলে কিন্তু নেক্সট পরবর্তী পেমেন্ট অপশান আসবে, সেই পেমেন্ট অপশানে তোমরা যদি পেমেন্ট করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে জাস্ট এটা কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে 2 থেকে 3-4 দিনের মধ্যে এই যদি তোমার কোনো কিছু প্রবলেম না থাকে তাহলে কিন্তু তোমার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হলে কিন্তু তোমরা ড্যাশবোর্ডের ওপর ক্লিক করে এখানে টোটাল ডিটেলস কিন্তু তোমরা চেক করতে পারবে। এখানে কিন্তু এই অ্যাপ্রুভডের ইস্যু সার্টিফিকেট ইস্যুর ঘরে কিন্তু তোমরা এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সার্টিফিকেটটা এখানে এসে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে 2 থেকে 3 দিনের মধ্যে। তো যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাউনলোড করতে চাও খুব সহজে এই প্রসেসটা ফলো করে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তোমরা বাড়িতে বসে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো এই ধরনের নিত্য নতুন আপডেট সহ চাকরির
প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য ফ্রিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকে। সেখান থেকে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু নিখুঁতভাবে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।